আজকে 22শে ডিসেম্বর 2024। আর আজকে আমরা যাচ্ছি, এই যে সুমিত আর সমজিতে চলে এসছে না, এখনো তো পৌঁছায়নি, বুঝতে পারছি না কোনখানটা। গ্রুপ ঢুকছে পুরো, এই যে ভার্সেটাইল রাইডার। দেখো এখানে বাইক, দেখো সব সুপার বাইক। এই দেখো এইগুলো দিয়েছে, এটা হচ্ছে একটা গিফট ভাউচার। গুড মর্নিং সবাইকে, দ্য ব্লগার্স ডুও চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক ওয়েলকাম। আজকে 22শে ডিসেম্বর 2024। আর আজকে আমরা যাচ্ছি রেভলিউশনে। রেভলিউশন হচ্ছে একটা ইভেন্ট যেটা টর্নাডো বাইকার্সরা করে, হচ্ছে ওটাই ধুলাগড় টোল প্লাজার কাছে, মানে ধুলাগড় টোল প্লাজার একদম পাশেই একটা কোনো হোটেলে। আমরা বলতে আজকে তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা অনেকেই হয়তো জানো যে আমাদের একটা বাইকিং গ্রুপ আছে চন্দননগর বাইকার্স বলে। তো সেই চন্দননগর বাইকার্সের 4-5 জন আজকে আমরা যাব, একসাথে যাওয়ার কথা আছে। একজন অলরেডি চলে গেছে আর বাকিরাও একসাথে যাব, মানে 4 জন এখন আমরা যাব, কিন্তু যাব 3টে বাইকে। তার মধ্যে একটি ছেলের বাইকের একটু প্রবলেম হয়েছে বলে সে বাইক আনছে না। বাকি আমরা 3 জন 3টে বাইকে, 4 জন 3টে বাইকে যাব। যেটা তোমাদের বলছিলাম যে আমাদের একটা বাইকিং গ্রুপ আছে চন্দননগর বাইকার্স বলে। তো তোমরা যদি কেউ সেখানে জয়েন করতে চাও, এই ভিডিওর নিচে কমেন্ট করো, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি সেখানে তোমাদের অ্যাড করে নেব। আর আজকে যারা যাব তারা হচ্ছে সুপ্রতিম ঢালি, অলরেডি ও চলে গেছে। অপূর্ব যাবে আমার সাথে, আর যাবে সুমিত আর সৌমজিৎ। ওরা আসছে, একজন আসছে বাঁশবেড়িয়া থেকে, মগরা থেকে, আর একজন আসছে খামারগাছি থেকে। তো ওদের জন্য একটু ওয়েট করতে হবে। আমাদের যে মোড়টা এই সামনেই দেখতে পাবে সেটাকে আমরা সাতপুর মোড় বলি। এই সাতপুর মোড়ে মিটিং পয়েন্ট করা হয়েছিল, কিন্তু তারপর ওটা ঠিক হয়েছে গর্জি মোড়ে, মানে এর পরের মোড়টা। পৌঁছে গেছি গর্জি মোড়, এখনও যথারীতি কেউ আসেনি, আমি ফার্স্ট। তো চলো ওয়েট করি, এরপর রাস্তায় আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে সুমিত আর সমজিতে চলে এসছে। তো এইটা হচ্ছে আজকে আমাদের লাইন আপ। আর মাঝখানে ওই দাদা কি বলছে বুঝতে পারছি না। তো যাই হোক, চলো রাস্তা বেরিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এসে গেছি ডানকুনি ফ্লাইওভারে। আর আমার একটু আগে, মানে একটু না, এখন অনেকটা এগিয়ে গেছে, একটা Z900 যাচ্ছে। যদি এর পরে দেখতে পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই রাস্তাটা আমি একটু টেনে এসেছি বলে, আমার যে আর যে দুটো বাইক ছিল আর কি, ওরা পিছিয়ে গেছে বলে আমি একটু স্লো যাচ্ছি। বেশ কিছুটা আগে Z900টা যখন মানে ওভারটেক করলো, আমি ক্যামেরা অন করতে করতেও বেরিয়ে চলে গেল। আশা করছি এই মনে হচ্ছে পৌঁছে গেছি। দাঁড়াও দেখি, আমিও বুঝতে পারছি না। না এখনো তো পৌঁছায়নি, বুঝতে পারছি না কোনখানটা। ওই সামনেটা হওয়ার কথা, ওইটা সম্ভবত। হ্যাঁ চলো দেখি। হ্যাঁ এইটাই, এই যে গ্রে কালারের যে হোটেলটা দেখা যাচ্ছে এটাই, ওখানে এই রেভলিউশনের লোগোটা দেখেছিলাম। হ্যাঁ এইটা পৌঁছে গেছে, এইটা হচ্ছে রেভলিউশন। ভেতরে আমি ঢোকাতে পারবো না বাবা। হ্যাঁ 4 জন। তো চলো, এই হলো রেভলিউশন ইভেন্টের এন্ট্রি। আচ্ছা এটা হলো প্রথম গেট, ভেতরে আর একটা গেট রয়েছে, সেই গেটটাতেও যেতে হবে। লীলাদ্রিদাকে বলা আছে সুপ্রতিম ঢালির কাছে পাস আছে, ওইখান থেকে ওই বলেই ছাড়লো, একটু ফোন করো। এই হলো রেভলিউশনের মেন জায়গা। আচ্ছা এই দেখো, এটা হচ্ছে স্টেজ, এখানে সব লোকজন বসে আছে।
আর এইখানে করা যাবে গাড়ি পার্ক। কোথায় করতে হবে আচ্ছা দেখিয়ে দিচ্ছে সব। আচ্ছা এই যে গাড়ি পার্কিং এর জায়গা। তো চলো ইভেন্টে ঢুকে একটু পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই যে দেখো কত গাড়ি, বাপরে বাপ। দেখো এখানে বাইক, দেখো সব সুপার বাইক, ZX 10R, স্ট্রিট ট্রিপল, আবার 10R 1000RR, 10R 1000RR, আর একদম ওই সাইডে একটা নিউ মডেলের হায়াবুসা এসছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো একদম নতুন মডেলের বুসা। আর এইখানে বিভিন্ন মানে স্টল দিয়েছে, বিভিন্ন দোকান। যেমন এখানে এই স্টলটার নাম আমার এই মুহূর্তে ঠিক মনে নেই, মানে এই দোকানটা তাদের কলকাতায় একটা দোকান আছে, তাদের একটা স্টল আছে, হন্ডা স্টল আছে, বিভিন্ন স্টল আছে। আর এইটা হচ্ছে তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও, এইটা হচ্ছে রেভলিউশনের পাশ। এই যে এটা রেভলিউশনের পাশ। আর এইখানে হচ্ছে ব্রেকফাস্ট, ফুডিজ গুডিজ এসবের কুপন। আর ওইটা হচ্ছে রেভলিউশনের মেন স্টেজ। দাঁড়াও একটু ভালোভাবে দেখাই তোমাদের। কাছে হয়তো যেতে পারবো না, দূর থেকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। ওইটা হচ্ছে রেভলিউশনের মেন স্টেজ। এই দেখো হন্ডা NX 500 আর NX 750 সম্ভবত। এই দেখো এটা হচ্ছে হন্ডার শোরুম, মানে হন্ডার আউটলেট একটা পড়েছে। দেখো সুপার বাইকের, জানি না কথা শুনতে পাচ্ছ কিনা, একটা গ্রুপ ঢুকছে পুরো, এই যে ভার্সেটাইল রাইডার। এই যে দেখো এখানে স্লো রেস হচ্ছে, স্লো রেস, অবস্টাকল রেস যাই বলো, সেটা এখানে হচ্ছে। এই দেখো এইগুলো দিয়েছে, এটা হচ্ছে একটা গিফট ভাউচার জাভা ESD, মানে এগুলো হচ্ছে গুডিজের মধ্যে ছিল। এটা হচ্ছে কিরিং, এই যে রেভলিউশন লেখা, আর কি কি দিয়েছে, আর বেশ কয়েকটা স্টিকার, যেমন তোমাদের দেখতে পাচ্ছ এই যে ক্যাস্ট্রলের স্টিকার, এইটা রেভলিউশনের একটা লোগো। দাঁড়া দেখাই ভালো করে, এই যে লোগোটা বেশ সুন্দর দেখতে। আর এটা আর একটা লোগো, এইটা দিয়েছে। আর দিয়েছে একটা ব্যান্ডানা, এই যে ব্যান্ডানা। ঠিক আছে। এই যে দেখো সেদিনকে ওখানে যত সুপার বাইক এসেছিল তার পুরো লাইন আপ হচ্ছে এটা। আর এরপর ওখানে বোলপুর ব্লুজ পারফর্ম করেছিল, তো সেটার ক্লিপিংসও আমি জুড়ে দিয়েছি। গানটা জুড়িনি কেননা কপিরাইট খেয়ে যেতে পারি। আর সেদিনকে আমাদের ওখানে ব্রেকফাস্টে দিয়েছিল কচুরি, আলু চচ্চড়ি এবং 2টো করে মোয়া। আর তার সাথে লাঞ্চ দিয়েছিল, লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানি আর কফি আর জল, আনলিমিটেড ব্যবস্থা ছিল। সুতরাং রেভলিউশন প্রোগ্রামে গিয়ে আমার কিন্তু খুব ভালো লেগেছিল। ডালির বিয়েতে ইনভাইট হবে।
অডিয়েন্সকে বলা হচ্ছে স্ট্যান্ড এরিয়াতে সবাই প্লিজ চলে এসুন। The adventure seekers. এইটা হলো এনারা আমাদের দিয়েছেন। The adventure seekers. চলে আসুন। এখন বেরোচ্ছি আমরা রেভলিউশন থেকে। তো এবারের মতো রেভলিউশন ইভেন্ট থেকে মানে আমাদের জন্য শেষ, এখনও চলছে। খুব ভালো লাগলো ইভেন্টে এসে। তো চলো মেন রাস্তায় উঠে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দিল্লি রোড ঢুকে গেছি অনেকক্ষণ, এই মোটামুটি আর 5-7 মিনিটের মধ্যে শ্রীরামপুর ঢুকে যাব। তো এই ভ্লগটা এখানেই শেষ করলাম। আশা করি তোমরা পুরো ভ্লগটা দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। কেননা তোমাদের একটা ছোট সাবস্ক্রিপশন মানে তোমাদের একটা সাবস্ক্রিপশান আমাদের মতো ছোট ইউটিউবারদের কাছে অনেকটা সেটা। তো সুতরাং তোমরা অনেকে কি হয় ভিডিওটা দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও। তো অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এইবারের জন্য এই ভিডিওটা থেকে দ্য ব্লগার্স ডুয়োর পক্ষ থেকে টাটা।